নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের একটি নতুন রেসিপি। আমি এখানে সর্ষে আর সামান্য পরিমাণ পোস্ত দিয়ে এই রেসিপিটা বানাবো। তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি সেদ্ধ করে রাখা ডিম নিয়েছি 7টা, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি ব্লেন্ড করে রেখেছি। নিয়েছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ডিমগুলো সবার প্রথমে আমি একটু গাটা চিড়ে নেব, যাতে এর মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢোকে আর ভাজার সময় যাতে না ফেটে গায়ে আসে। ডিমগুলো চিড়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে ডিমগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, ডিমগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ নুন দিয়ে জাস্ট একটু এপিট ওপিট করে আমি ডিমটা ভেজে নেব। এখানে কিন্তু ডিমটা ভাজার সময় আমি কোনো রকম হলুদ দিইনি, আমি পুরো রান্নাটা হলুদ ছাড়াই করব। আপনারা চাইলে হলুদ দিয়েও বানাতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে বেশিক্ষণ কষানো যাবে না। 2 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সর্ষে আর পোস্ত বাটা। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। কষাতে যখন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। আমি যে বাটিটায় সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 বাটি জল দিলাম। পরে আমি এখানে আরও 1 বাটি জল অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুনটা দেয়া হয়ে গেলে যখন গ্রেভিটা ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিটের জন্য ডিমটাকে ফুটতে দেব। 5 মিনিট ফোটার পরে তলা থেকে ভালো করে নাড়িয়ে দিয়ে উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এরপরে সর্ষের তেলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি আবারও তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলা থেকে না লেগে যায়। নাড়িয়ে দেওয়ার পরে আপনারা এর গ্রেভিটা যদি একটু ড্রাই টাইপের পছন্দ করেন তাহলে আরেকটু ড্রাই করে নেবেন, আর যারা এরকম খেতে ভালোবাসেন তারা কিন্তু এরকমই নামিয়ে নিতে পারেন। এরপরে ফুটতে একটা সময় যখন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।